সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও সুন্নতে ভরা বয়ান নিয়ে উপস্থিত হয়েছি। চমৎকার এক বিষয় আজকে আলোচনা করব, বয়ান হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে সুন্নতে ভরা বয়ান অংশগ্রহণ করি। আমরা নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, মুসলমান প্রত্যেকটা কাজ কোরআন ও হাদিস এর অনুযায়ী করবে, আর এটা আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই সিদ্ধান্ত দেওয়া যে মুসলমান কোনো কাজ করবে তবে সেই কাজটা যেন আল্লাহ তার রাসূলের সিদ্ধান্ত মোতাবেকই হয়। যেহেতু আমরা আল্লাহ তার রাসূলের সিদ্ধান্ত মোতাবেক কাজ করব, আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে দেয়া নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব, সেহেতু আমাদেরকে এ বিষয়গুলো মানতে হবে যে কোরআনে পাকের মধ্যে, হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি ইরশাদে কারিমা রয়েছে। একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের মধ্যে কিছু আইডিয়া থাকে, কিছু ধারণা থাকে, কিছু উক্তি থাকে মানুষের মধ্যে। এই যে ধারণাকে দুইটা প্রকার ভেদ করা হয়েছে। দুই প্রকারে ধারণা হয় মানুষের মধ্যে। এই দুই প্রকারের ধারণা কি? এক প্রকারের ধারণা হলো কুধারণা, আর এক প্রকারের ধারণা হলো সুধারণা। যেটা কুধারণা এটা খারাপ একটা দিক, আর যেটা সুধারণা সেটা ভালোর একটা দিক। যদি কোনো ব্যক্তি এই সুধারণা এবং কুধারণা দুইটার পার্থক্য বুঝতে পারে, তবে সে ব্যক্তি কামিয়াব, অর্থাৎ সে সফলতা অর্জন করতে পারবে। আর যদি সে ব্যক্তি মুসলমান কিন্তু ধারণা নিয়ে তার কোনো আইডিয়া বা ধারণা নিয়ে তার কোনো অভিজ্ঞতা নেই, তবে সে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থাতে দুর্ঘটনার শিকার হতে পারে। এজন্য ধারণা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা উচিত। যদি একজন ব্যক্তি এই ধারণা সম্পর্কে জ্ঞান অর্জন না করে বা তার মধ্যে ন্যূনতম এই ধারণা সম্পর্কে জ্ঞান না থাকে, তবে সে যে কোনো জায়গাতে দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করছি। দর্শক শ্রোতা, কোনো ব্যক্তি ধারণা থেকে কিভাবে গুনাহ অর্জিত হয় বা ধারণার মাধ্যমে মানুষ কিভাবে গুনাহ করে। কোনো ব্যক্তি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে যেখানে মানুষ যায় গুনাহের কাজের জন্য, আর সেখানে অন্য এক ব্যক্তি নেকি করার জন্য দাঁড়িয়ে আছে। সে যে দাঁড়িয়ে আছে তার ব্যাপারে দূর থেকে মানুষ কি ধারণা করবে? দেখো, দেখতে তো আলিমের মতো লাগে, দেখতে তো হুজুরের মতো লাগে, কিন্তু সম্ভবত সেও খারাপ কাজে অংশগ্রহণ করবে। অর্থাৎ যে ব্যক্তি ধারণা করছে তার মধ্যে ধারণা সম্পর্কে কোনো ইলম নাই, আর যার মধ্যে ধারণা সম্পর্কে ইলম আছে বা ভালো এবং খারাপ ধারণা সম্পর্কে যে জানে, সে মনে মনে বলবে, বাহ, অনেকদিন পর একজন ভালো মানুষ দেখলাম। প্রতিদিন তো খারাপ মানুষগুলো এই পথ দিয়ে যায় গুনাহের কাজ করার জন্য, আজকে একজন হুজুর হয়তোবা এখান দিয়ে যাচ্ছে, এর ভিতরে যে লোকগুলো আছে গুনাহে জর্জরিত, তাদেরকে হয়তোবা নেকির দাওয়াত দিয়ে ভালোর পথে ফিরিয়ে আনবে। একই কাজ, সেই একই কাজ করতে দেখে কেউ জাহান্নামের হকদার হচ্ছে, আবার কেউ জান্নাতের হকদার হচ্ছে। একই কাজ করতে দেখে কেউ
বদগুমানি করছে, খারাপ ধারণা করছে, আবার কেউ সুধারণা করে নেকি অর্জন করছে। গুনাহ বা নেকি সম্পাদনে শরীরের বাহ্যিক অঙ্গসমূহ যেমন হাত, পা, চোখ ইত্যাদির ভূমিকা তো সবার কাছে প্রকাশ্য, কিন্তু এই দিকে সাধারণত আমাদের মনোযোগ থাকে না যে বুকের মাঝে স্পন্দন করা হৃৎপিণ্ড নামক অন্তরও আমাদের আমল নামায় নেকি বা গুনাহ বৃদ্ধিতে তার সাথে সমান অংশীদার। যেমনি করে নেকি বা গুনাহের কাজে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ জড়িত রয়েছে, এটা আমরা নিজেও অনুভব করতে পারি। রুকু করি, সেজদা করি বা কিয়াম করি, নামাজ পড়ি, কোরআনে পাকের তিলাওয়াত করি, যাই করি না কেন এর মাধ্যমে আমাদের অঙ্গসমূহ জড়িত এই কাজে। কোরআনে পাকের তিলাওয়াত করবা, হাতে কোরআন ধরতে হয়, এরপরে চোখ দিয়ে দেখে পড়তে হয়। আমি রুকুতে যাব তো রুকুতে গিয়ে হাত দিয়ে হাঁটুকে চেপে ধরতে হয়, হাত এবং হাঁটু দুইটাই কাজে লাগছে। সেজদাতে যাব তো সেজদাতেও কাজ আছে। এভাবে করে যে ইবাদতের জন্য আমাদের অঙ্গসমূহ ব্যবহৃত হয় এটা তো আমরা দেখতে পাই, কিন্তু নিজের বুকের ভিতরে যে একটা হৃৎপিণ্ড আছে, মানুষ যেটা দ্বারা বিবেক, বুদ্ধি, বুঝ, শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে, ওই হৃৎপিণ্ডটাও মানুষের মাঝে মধ্যে গুনাহের দিকে ধাবিত করে দেয়, অর্থাৎ সেই গুনাহের কাজে অংশীদার হয়ে যায়। অতএব যখন হাসরের ময়দানে চোখ, কান ইত্যাদি থেকে হিসাব নেওয়া হবে, তখন এই অন্তরেও তাদের সাথে অংশীদার হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 36-এর মধ্যে ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এগুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়াত তলব করা হবে কাল কিয়ামতের ময়দানে। অর্থাৎ হাতকে জিজ্ঞাসা করবে তুমি কোন কোন গুনাহের কাজ করেছো, কানকে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের ময়দানে তোমার কান দিয়ে কোন কোন খারাপ কথাগুলো শুনেছো। ঠিক এর পাশাপাশি কলব, হৃদয় স্পন্দন যেটা আছে, হৃদয়কে, অন্তরকেও কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে তোমার ভিতর থেকে যে কুধারণাগুলো আসতো, খারাপ চিন্তা ভাবনাগুলো আসতো, এগুলো প্রতিরোধ করার কি ব্যবস্থা তুমি রেখেছিলে। এই আয়াতের আলোকে আল্লামা মুহাম্মদ বিন আহমদ আনসারি কুরতুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এর মধ্যে প্রত্যেককে এর ব্যাপারে ব্যবহার সম্পর্কে প্রশ্ন করা হবে। অতএব অন্তরকে জিজ্ঞাসা করা হবে যে এর মাধ্যমে কি ভাবা হয়েছে এবং কি বিশ্বাস রাখা হয়েছে, আর চোখ, কানকে জিজ্ঞাসা করা হবে তোমাদের মাধ্যমে কি দেখা হয়েছে এবং কি শোনা হয়েছে। অর্থাৎ বান্দার কান আর চোখ এদেরকে যেমন প্রশ্ন করা হবে, তেমনিভাবে তার অন্তরকে, হৃদয়কেও কালকে আমাদের ময়দানে প্রশ্ন করা হবে তুমি এই অন্তর দিয়ে, এই অন্তরের মাধ্যমে তুমি কি ভাবনা চিন্তা করেছিলে, ওই ব্যক্তি সম্পর্কে, ওই মানুষ সম্পর্কে, এই ইবাদত সম্পর্কে তোমার চিন্তা ভাবনা অন্তর থেকে কি এসেছিল। আর কানকে বলা হবে তুমি কি শুনেছো, চোখকে বলা হবে তুমি কি দেখেছো। আর আল্লামা সৈয়দ মুহাম্মদ আলুসি বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের আলোকে লিখেন, এই আয়াত এই বিষয়ে দলিল যে মানুষের অন্তরের ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন কোনো গুনাহের দৃঢ় ইচ্ছা করে নেয়া বা অন্তরের বিভিন্ন রোগ যেমন হিংসা, ক্ষোভ, আহমিকা ইত্যাদিতে লিপ্ত হয়ে যাওয়া। তবে হ্যাঁ, ওলামা ইকরাম এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন যে অন্তরে কোনো গুনাহের সম্পর্কে শুধু ভাবাতে জবাবদিহিতা নেই, আর তার করার দৃঢ় ইচ্ছাও নেই। অন্তরকে আরবি ভাষায় কলব বলে। আমরা হয়তো ছোটবেলা থেকে শুনে আসছি, আমাদের বাংলাদেশেও এই কলব নামে শব্দটা ব্যবহার হয়। বিশেষ করে যদি আমরা কোনো দরবার বা তরিকতের শিক্ষা অর্জন করি বা সবক অর্জন করি, সেখানে কলব নামের এই শব্দটা হয়তো বা আপনারা বারবার শুনেছেন। এই অন্তরকে আরবি ভাষায় কলব বলা হয়, অর্থাৎ পরিবর্তনশীল। এই কলবের অর্থ পরিবর্তনশীল বলা হয়, এবং একে কলব বলার কারণ হলো যে এটি বিভিন্ন সময়ে পছন্দনীয় ও প্রশংসনীয় উভয় প্রকারের অবস্থায় বিরাজ করে। এই বাস্তবতাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণীতে এভাবে বর্ণিত হয়েছে, অন্তরের উদাহরণ ওই ডানার মতো যা সমতল ভূমিতে রয়েছে, যাকে বাতাস জাহির ও বাতিন উল্টা পাল্টা করে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, আসলেই যদি আমরা আমাদের অন্তর সম্পর্কে ভাবি, তবে ফলাফল সামনে চলে আসবে যে কখনো এর মাঝে দয়া প্রাধান্য বিস্তার করে এবং কখনো কঠোরতা তাকে আঁকড়ে ধরে, কখনো দানশীলতার সমুদ্রে ঢেউ বয়ে আসে, আবার কখনো কৃপণতার ঝড় ধ্বংসাত্মক প্রদর্শন করে। কখনো তো এই হৃদয় অন্তর বিনয়ের এমন প্রতিছবি হয়ে যায় যে কুকুরকেও নিকৃষ্ট মনে করে না, এবং কখনো এমন অহংকারী হয় যে বড় থেকে বড়দেরও মান্য করে না। কখনো তো এই
অন্তর মুখলিস হয়ে যায়, নিজের নেক আমল প্রকাশ করতেও চায় না। আবার কখনো প্রশংসা না হলে অনুশোচনা অনুভব করে, কখনো এমন ধৈর্যের পরীক্ষা দিয়ে থাকে, বড় বড় বিপদ আসলো উফ শব্দটাও তারা করে না। এই অন্তর এতটাই ধৈর্যের পরীক্ষা দিয়ে থাকে। আবার মাঝে মধ্যে এমন অধৈর্য হয়ে যায়, বড় বিপদ তো দূরের কথা, সামান্য কোনো বিপদ দেখলেও আর্তনাদ করা শুরু করে দেয়। আপন প্রতিপালক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এমন ভয় করা উচিত যে গুনাহ করার চিন্তাই ছেড়ে দেওয়া উচিত। আর এই অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ডুবিয়ে রাখা উচিত। যে অন্তরটা আছে, কলব যেটা আছে, হৃদয় যেটা আছে, যেটাই বলি না কেন আমরা এক একজন এক এক নামে চিনি, অন্তরকেও চিনি, হৃদয়কে চিনি, কলবকে চিনি, মনকে চিনি। এটা পরিবর্তনশীল। কলব কেন বলা হয়? এই কলবটা পরিবর্তনশীল। সায়েন্সের ভাষায় একজন গবেষক লিখেন, মানুষের যে হৃদয় আছে, অন্তর আছে, চিন্তা ভাবনা আছে, প্রতি সেকেন্ডে 20 বার এটা পরিবর্তন হয়। কতবার? প্রতি সেকেন্ডে। দর্শক শ্রোতা, আপনার চিন্তা ভাবনা, আপনার দিমাগ, আপনার ধারণা প্রতি সেকেন্ডে, আপনার অন্তর প্রতি সেকেন্ডে 20 বার পরিবর্তন হয়। একবার আপনি ট্রাই করে দেখেন, একবার মাদানী চ্যানেলের দিকে তাকান, আর একবার আপনার ঘরের কোনো আসবাবপত্রের দিকে তাকান। যখনই আপনার আইলুক চোখ আপনার ফিরে যাবে, সাথে সাথে ভিতরের অন্তরের চিন্তাটাও আপনার পরিবর্তন হয়ে যায়, চিন্তাটাও পরিবর্তন হয়ে যায়। এর একটা উদাহরণ আপনাকে দিচ্ছি আমি। উদাহরণটা এভাবে নেবেন, যখন আপনি রাস্তা দিয়ে হাঁটেন তখন হয়তো বা মোবাইল ফোন ইউজ করতেছেন, হাতে মোবাইল আছে, মোবাইলে গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন, অথবা মোবাইলে আপনি কারোর সাথে কথা বলছেন। এই কথা বলা অবস্থায় দুইটা কাজ করছেন আপনি। একটা কাজ করতেছেন রাস্তা দিয়ে হাঁটছেন, আর একটা কাজ করলেন আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন। আপনার এই চিন্তা ভাবনাটা, ধারণাটা দুইটা দিকে ভাগ হয়ে আছে। আমার পথ সঠিকভাবে চলতে হবে। নাম্বার 2, যার সাথে কথা বলছি প্রত্যেকটা কথার সঠিক উত্তর তাকে আমাকে দিতে হবে। আপনার বিবেক তখন, দিমাগটা দুইটা কাজেই জড়িত। এই মুহূর্তে যদি আপনার সামনের দিক থেকে কোনো লোক আসতেছে, আপনি যাকে চিনেন, আপনি বলেন তো, দেখার সাথে সাথে একদিকে আপনার ফোনে কথা বলা, সঠিক জবাব তাকে দেওয়া, সঠিক কথা তাকে বলা। নাম্বার 2, রাস্তায় চলছেন, রাস্তাও যেন আমার সঠিক থাকে। এই দুইটা দিকে আগেই কিন্তু ভাগ হয়ে আছে আপনার ধারণা। নাম্বার 3, যখন আপনি হঠাৎ কোনো ব্যক্তিকে দেখলেন, তাকে আপনি চিনেন, সম্মানিত একজন ব্যক্তি, আপনার চাচা, আপনার মামা, তাকে দেখলে সালাম দিতেই হবে, না হয়তো মামা রাগ করবে। তখন কি বলেন? সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ আপনি এক পলক দেখার সাথে সাথে আপনার চিন্তা ভাবনা, অন্তর কোথায় ভাগ হয়ে গেছে? ওই সম্মানিত ব্যক্তির দিকে। অর্থাৎ আপনার তখন সালামটা অটোমেটিকলি ভিতর থেকে চলে আসছে। এজন্য বলা হয় প্রত্যেকটা সেকেন্ডে আপনার হৃদয়, আপনার অন্তর, আপনার ধারণা 20 বার পরিবর্তন হয়। আর এই এতটাই পরিবর্তন হয় যে এজন্যই এই বস্তুটার নাম রাখা হয়েছে কলব, বারবার পরিবর্তনশীল। আর এই পরিবর্তন হতে গিয়ে যদি আমরা কোনো মতে চিন্তা ভাবনাকে একটু এলোমেলো হয়ে যায় বা এলোমেলো করে দেই, আর সেই চিন্তা থেকেই গুনাহ হতে পারে, আবার সওয়াবও হতে পারে। কুধারণা একটি কিতাব আছে। কুধারণা কিতাবটিতে অন্তরে অস্থায়ীভাবে বিরাজ করা একটি বৈশিষ্ট্য, কুধারণা সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদানের চেষ্টা করা হয়েছে। যেমন ধারণা কাকে বলে, এটি কত প্রকার, কুধারণা কখন জায়েজ এবং কখন নাজায়েজ, এতে শরঈ বিধান কখন কার্যকর হবে ইত্যাদি। এছাড়া এর ধ্বংসাত্ম বর্ণনা করার পর প্রতিকারের পদ্ধতিও লিপিবদ্ধ করা হয়েছে। এই কিতাবটি সাজাতে কোরআনে মাজিদ, ফুরকানে হামিদ থেকে 8টি তাফসির, 10টি হাদিসের কিতাব আর 4টি ব্যাখ্যা গ্রন্থ, ফতোয়ায়ে আমজাদিয়া, ফতোয়ায়ে রাজাবিয়া, ফয়জানে সুন্নাতের প্রথম খণ্ড এবং 12টি অন্যান্য কিতাব থেকে বিষয়বস্তু নেওয়া। তাছাড়া আশিকে রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামের মার্কাজি মজলিসে শুরা নিগরান ইমরান আত্তারি মদ্দাজিলুল আলী এর ক্যাসেটের বয়ান কুধারণা থেকেও পরিপূর্ণভাবে উপকার গ্রহণ করা হয়েছে। যদি আমরা এই কিতাবটি পড়তে পারি, অর্থাৎ এই কিতাবটি যদি অধ্যয়ন করতে পারি, কুধারণা সম্পর্কে অনেক কিছু আমাদের জানা হবে। এই কিতাবে প্রায় 5টি কোরআনে পাকের আয়াত, 20টি হাদিসে মোবারকা এবং 11টি ঘটনা বর্ণিত রয়েছে। দৃঢ় আশা যে অন্তরের সংশোধনের জন্য এই কিতাবটি খুবই উপকারী হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া রেজাবিয়ার 23তম খণ্ডের 624 এবং 626 পৃষ্ঠায় লিপিবদ্ধ করেন। অর্থাৎ 24 থেকে 26 পর্যন্ত লিখেন, বাতিনি
নিষিদ্ধ বিষয়াদি যেমন অহংকার, লৌকিকতা, গর্ব ও হিংসা ইত্যাদি এবং এর প্রতিকারের জ্ঞান অর্জন করাও প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ ফরজ। হয়তো আমরা এই বিষয়গুলো জানি না যে হিংসা সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, অহংকার সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, লোক দেখানো ইবাদত থেকে কিভাবে বাঁচবো এ সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। অহংকার করা, হিংসা করা, বিদ্বেষ করা, এই প্রত্যেকটা কাজ নিজের অন্তরের সাথে সম্পর্কিত। এটা কোনো হাতের সাথে নয়। হাত দিয়ে কোনো কাজ করলে তাকে অহংকার বলা যায় না, তাই না? ওই অহংকারের চিন্তা ভাবনা, লোক দেখানো ইবাদতের চিন্তা ভাবনা কোত্থেকে আসে? মানুষের অন্তর থেকে আসে। আর এই প্রত্যেকটা বিষয় জ্ঞান অর্জন করা জরুরি ফরজ বলা হয়েছে। এই কিতাবটি শুধু নিজে পড়বেন না, বরং যদি কখনো হাতে পেয়ে যান তবে অপর মুসলমানকে দিবেন, যেন তারাও এই কিতাব অধ্যয়ন করে সংশোধন হতে পারে এবং ক্ষতিগ্রস্ত এই রোগগুলো থেকে নিজেও বাঁচতে পারে। একটি ঘটনা চমৎকার। এক বুজুর্গ বলেন, আমি একটি মসজিদে নামাজ আদায় করার জন্য গেলাম। সেখানে আমি দেখলাম যে একজন ধনী ব্যবসায়ী বসে আছে এবং পাশেই একজন ফকির দোয়া করছে, হে আমার মালিক, আজ আমি এই ধরনের খাবার এবং এই ধরনের মিঠাই খেতে চাই। পাশে মসজিদে বসা একজন বাদশাহ, বড় ব্যবসা যিনি করেন, ব্যবসায়ী লোক পাশে বসা, সেখানে বসে সে খাবার খাচ্ছে। পাশে বসেই একজন ফকির লোক দোয়া করছে, হে মালিক, আজ আমি এই ধরনের খাবার, এই ধরনের মিঠাই খেতে চাই। ব্যবসায়ী এই দোয়া শুনে কুধারণা করে বসলো। কে না করবে এই কুধারণা? কেউ বাঁচতে পারে কুধারণা থেকে? জানি না মানুষের অন্তরে কত ভাবে চিন্তা ভাবনা জমে থাকে, আর চিন্তা ভাবনা মানুষের ব্যাপারে করে। যখন ওই ব্যবসায়ী দেখলো যে আমি যে খাবারটা খাচ্ছি পাশে বসা ফকিরটা এটার জন্যই আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, তখন তার কুধারণা চলে আসলো। কুধারণা করে বলল, যদি এটা আমাকে বলতো তবে আমি তাকে অবশ্যই খাওয়াতাম, কিন্তু সে বাহানাবাজি করছে এবং আমাকে শুনিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করছে যাতে আমি শুনে তাকে খাবার দেই। বড়লোক মানুষ, ব্যবসায়ী মানুষের মধ্যে এই ধারণা চলে আসছে। সেই ফকির দোয়া শেষে এক কোনায় গিয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর এক ব্যক্তি ঢাকনা দেওয়া পাত্রসহ আসলো এবং ডানে বামে তাকাতে তাকাতে ওই ফকিরের নিকট গেল এবং তাকে জাগানোর পর সেই পাত্র খুবই বিনয় সহকারে তার সামনে রেখে দিল। ব্যবসায়ী বলতে লাগলো যে দেখো, তা সেই খাবারই ছিল যে খাবার একটু আগে ব্যবসায়ী খেয়েছে, যার জন্য ফকির দোয়া করেছিল। ফকিরের চাহিদা অনুযায়ী তা থেকে খেলো এবং অবশিষ্ট খাবার ফিরিয়ে দিল। ব্যবসায়ী খাবার নিয়ে আসা ব্যক্তিকে আল্লাহ পাকের ওসিলা দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি তাকে পূর্বে থেকেই চিনতে? তুমি যার জন্য খাবার নিয়ে আসছো, তুমি কি তাকে আগে থেকেই চিনতে? খাবার নিয়ে আসা ব্যক্তি উত্তর দিল, আল্লাহ তাআলার শপথ, কখনোই না, অর্থাৎ আমি তাকে এর আগে কখনো দেখিনি। আল্লাহ 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 আল্লাহ। একজন শ্রমিক আমার স্ত্রী এবং আমার কন্যা কয়েক বছর ধরে এরূপ খাবারের আকাঙ্ক্ষায় ছিল, কিন্তু ব্যবস্থা করতে পারতাম না। আজ আমি পারিশ্রমিক হিসেবে এক মিসকাল অর্থাৎ 4.5 মাসা স্বর্ণ পাই। তখন আমি তা দিয়ে মাংস ইত্যাদি কিনলাম এবং ঘরে নিয়ে আসলাম। আমার স্ত্রী খাবার প্রস্তুত করতে ব্যস্ত হয়ে গেল, আর এর মধ্যে আমার চোখ ঘুমে লেগে গেল, অর্থাৎ আমি ঘুমিয়ে পড়লাম। চোখ বন্ধ হতেই আমার ঘুমান্ত ভাগ্য জেগে উঠল। আমি স্বপ্নে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করলাম। আমি দৃশ্য এভাবে দেখলাম যে এমন সময়, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করছিলাম, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্দর ঠোঁট মোবারক নেড়ে উঠল, রাহমাতের ফুল ঝরতে লাগলো এবং শব্দগুলো কিছুটা এমন ছিল, গোছানো ছিল, আজ তোমার এলাকায় আল্লাহ পাকের একজন ওলি এসেছে, সে মসজিদে অবস্থান করছে। যে খাবার তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য প্রস্তুত করছো, সে খাবার তার খেতে মন চাইছে, তার কাছে নিয়ে যাও। নিজের চাহিদা অনুযায়ী খেয়ে অবশিষ্ট খাবারগুলো ফিরিয়ে দিবে, তাতে আল্লাহ পাক তোমাদের জন্য বরকত দান করবে এবং আমি তোমার জন্য জান্নাতের জামানতদার হচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে তুমি যে খাবার প্রস্তুত করছো ঘরের মধ্যে, তোমাদের এলাকায় মসজিদের মধ্যে আল্লাহর এক ওলি আসছে, তারও মন চাচ্ছে এমন খাবার গ্রহণ করবে, এমন খাবার খাবে। তুমি এক কাম করো, তোমার খাবারগুলো নিয়ে মসজিদে যাও, তার সামনে পেশ করো,
খাওয়ার পরে যে খাবারগুলো বাকি থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খাবারের মধ্যে বরকত দান করবেন এবং আমি তোমার জন্য জান্নাতের জামানতদার হচ্ছি, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। ঘুম থেকে উঠে আমি আদেশ মান্য করলাম, অর্থাৎ আল্লাহ রসুলের হুকুম আমি পালন করলাম, যা তুমি এখন দেখছো। ব্যবসায়ী বলল, আমি তাকে এই খাবারের জন্য দোয়া করতে শুনেছি, তুমি এই খাবারে কত টাকা খরচ করেছো? এখন ব্যবসায়ী আগে করছে কুধারণা, এখন এই খাবারটাই কিনে নিতে যাচ্ছে, কেননা এই খাবারের প্রতি ইশারা কার? আল্লাহর রসুলের। এই খাবার কে খেয়েছে? আল্লাহর ওলি খেয়েছে। এখন ব্যবসায়ী বলতে লাগলো, ভাই আপনি এই খাবারের পিছনে কত টাকা খরচ করেছেন? কেননা আপনার খরচটা তো অনেক বড় এক নিয়ামত, আল্লাহ রসুলের সুদৃষ্টি পড়েছে আপনার খরচের উপরে। সে উত্তর দিল, মিসকাল পরিমাণ স্বর্ণ। সেই ব্যবসায়ী তাকে তত পরিমাণ দিয়ে বলল, এমন কি হতে পারে যে আমার থেকে 10 মিসকাল স্বর্ণ নিয়ে নাও এবং সেই নেককার থেকে আমাকে এক কিরাতের অংশীদার বানিয়ে দাও। যে নেক তুমি অর্জন করছো এই আল্লাহর ওলিকে খাবার দিয়ে, সেখান থেকে এক কিরাত পরিমাণ আমাকে অংশীদার বানিয়ে দাও। সেই ব্যক্তি বলল, এটা অসম্ভব। সেই ব্যবসায়ী তাতে বৃদ্ধি করে বলল, আচ্ছা আমি তোমাকে 20 মিসকাল স্বর্ণ দিচ্ছি। সেই ব্যক্তি আবারও অস্বীকার করলো। এমনকি ব্যবসায়ী স্বর্ণের পরিমাণ বৃদ্ধি করে 50, এরপরে 100, 100 মিসকাল করে দিতে চাইল, কিন্তু ওই ব্যক্তি অস্বীকার করতে লাগলো এবং বলতে লাগলো, আল্লাহ পাকের শপথ, যেই জিনিসের জামানত রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিয়েছেন, যদি তুমি এর বিনিময়ে পুরো দুনিয়া এবং তার সকল সম্পত্তিও আমাকে দিয়ে দাও, তবুও আমি তা বিক্রি করব না। কোনো আশিকের পক্ষেই সম্ভব না। যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমানত অর্থাৎ জামানত এসেছে, নবী কি বলেছেন? তুমি তাকে খাবার খাওয়াও, আমি জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা করছি তোমার সাথে, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাওয়ার জামানতদার দিচ্ছি তোমাকে। তো সেই ব্যক্তি বলল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়ের উপর জামানত নিয়েছেন সেটা আমি কখনো বিক্রি করতে পারবো না, তবে তুমি আমার পূর্বেই করতে পারতে। ওই ব্যক্তি বলতে লাগলো, তুমি চাইলে আমার পূর্বেই কিন্তু এই কাজটা করতে পারতে, কিন্তু আল্লাহ পাক যার উপর ইচ্ছা তার প্রতি রহমত প্রদান করেন। ব্যবসায়ী খুবই লজ্জিত ও চিন্তিত হয়ে মসজিদ থেকে চলে গেল, যেন সে তার মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছে। ওই ব্যবসায়ী চাইলেই কিন্তু অর্জন করতে পারতো, এখানে অনেক কিছু অর্জন করতে পারতো, কেননা সে আল্লাহর অলির প্রতি আল্লাহ রসুলের কতটা টান ছিল, আল্লাহ রসুলের কতটা ভালোবাসা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ সেই ফকির লোকটা আল্লাহর অলি দোয়া করেছেন, আল্লাহ এই যে ব্যবসায়িক লোকটা খাবার খাচ্ছে, আমার মন চায় আজকের দিনের জন্য আমি এমন কিছু খাবার খাই, এমন মিঠাই কিছু আমি খাই, আল্লাহ এর ব্যবস্থা করে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পক্ষ থেকে ওই আল্লাহ তাআলার নেককার বান্দার জন্য কত সুন্দর আয়োজন হয়ে গেছে। পাশেরই কোনো ভাই, কোনো মুসলমান তার জন্য খাবার তৈরি করে নিয়ে আসলেন। দেখেন এখানে ওই ব্যক্তি সুধারণা করতে পারে নাই, ব্যবসায়ী ব্যক্তি সুধারণা করতে পারে নাই, আর না পারার কারণে তার তকদির থেকে, তার ভাগ্য থেকে কাছে এসেও যেন হাতছাড়া হয়ে গেল। একই মসজিদে তার দোয়াটাও শুনছে, তাই না? ওই আল্লাহর অলির দোয়াটাও ব্যবসায়ী শুনছে। আল্লাহর অলি দোয়া করলেন, আল্লাহ এমন খাবার আমি চাই আজকের জন্য। আল্লাহর অলির কথাগুলো শুনে সে কুধারণা করছিল, আর কুধারণা করার কারণে এত বড় নিয়ামত তার থেকে হাতছাড়া হয়ে গেল, যার প্রতি আল্লাহ রাজি, যার প্রতি আল্লাহর রসুল রাজি। আর তার উসিলাতে একজন দিন মজুর, যে ব্যক্তির ঘরের মানুষ বহুদিন ধরে গোস্ত খাওয়ার চেষ্টা করছিল, উপায় নেই, তার প্রতিও করুণা হয়ে গেছে, তার প্রতিও দয়া হয়ে গেছে। আল্লাহ নবী কি বললেন ওই ব্যক্তিকে? যাও তুমি খাবার দাও, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো। অর্থাৎ সেই আল্লাহর ওলির ওসিলাতে ওই ব্যক্তির ভাগ্য চমকে গেছে। তো এই জন্য ধারণা কখনো কখনো মানুষকে এমন জায়গাতে পৌঁছে দেয় যা সে নিজেও ভাবতে পারে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধারণা নিয়ে কিছু ইরশাদ করেছেন, আমরা শুনি কানজুল ঈমান থেকে অনুবাদ। হ্যাঁ ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়। আল্লাহ কোরআনে পাকে বলছেন যে তোমরা বহুবিধ অনুমান মানে ধারণা। একটা হয় না মানুষ আইডিয়া করে কথা বলে, মানুষ ধারণা করে কথা বলে, ওই ধারণা করে। আল্লাহ তাআলা বললেন যে তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়। হযরত আল্লামা আব্দুল্লাহ আবু ওমর বিন মুহাম্মদ সিরাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে বাইজাবিতে লেখেন, যাতে মুসলমান প্রতিটি ধারণার ব্যাপারে সতর্ক হয়ে যায় এবং চিন্তা ভাবনা করে যে এই ধারণা কোন প্রকারের,
এই আয়াতে কারিমাতে হযরত সাইয়েদনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে কবিরে লিখেন, কেননা কোনো ব্যক্তির কাজ দেখতে তো খারাপ মনে হয়, কিন্তু আসলে এমন নয়। কেননা হয়তো কর্ম সম্পাদনকারী তা ভুল করছে, বা যে দেখছে তার ভুল হচ্ছে। কাজ দেখে কখনো কুধারণা করা যাবে না, খারাপ মন্তব্য করা যাবে না। হয়তো ওই ব্যক্তি কাজ করছে, সে ভুলে করছে, আর না হয়তো যে দেখছে তারও ভুল হতে পারে, তাই না? মসজিদে জামাত চলছে, মসজিদের মধ্যে জামাত চলছে, ওই মুহূর্তে একজন ব্যক্তি খুবই স্লো গতিতে এক পা দু পা করে মসজিদে প্রবেশ করতেছে, কিন্তু মসজিদে জামাত চলছে। আর একজন ব্যক্তি যদি দূর থেকে এই দৃশ্য দেখে আর বলে, দেখো মসজিদে জামাত চলছে, অথচ সে কেমন অলসতার সাথে আস্তে ধীরে মসজিদে প্রবেশ করছে। এই মুহূর্তে তাকে তাড়াহুড়া করা দরকার, খুব দ্রুত গতিতে গিয়ে জামাত ধরা দরকার, কিন্তু দেখো কেমন অলসতা করছে, আস্তে 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 যাচ্ছে, যেন নামাজ তার পড়তে না হয়। একটা তাকে চলতে দেখে মানুষ ধারণা করলো, আসলে এটা কি ঠিক ছিল? আপনার চিন্তাটা, আপনার এই ভাবনাটা তো একটু পরিবর্তন করতে পারতেন, আপনি নিজেকে পরিবর্তন করতে পারতেন, যে যেহেতু জামাত চলছে, একজন মুসলমান তার অন্তরের টানটা তো জামাতের সাথেই, যেহেতু সে জামাতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে না, হয়তো বা তার পায়ে ব্যথা, বা সে এত দ্রুত গতিতে চলতে পারতেছে না, অসুস্থ, দেখো তারপরও লোকটা জামাতে আসার জন্য চেষ্টা করছে, হাঁটতে পারে না, দেখতেই বোঝা যায় হাঁটতে পারে না, তারপরও সেই লোকটা জামাত ধরার জন্য চেষ্টা করছে। আর আমাদের চিন্তা ভাবনা কেমন হয়ে গেল? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উল্টা চিন্তাই করি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কুধারণাই করি, সুধারণা যেন আমাদের অন্তর থেকে বেরই হয় না। প্রত্যেক ওই খেয়াল যা কোনো প্রকাশ্য নিদর্শন দ্বারা অর্জিত হয় তাকে ধারণা বলে, একে অনুমান বলে। যেমন দূর থেকে ধোঁয়া উঠতে দেখে আগুন থাকার খেয়াল আসা, যেমন আমরা এখানে বসে আছি, যদি দেখি যাত্রাবাড়িতে ধোঁয়া উঠছে, তো স্বাভাবিক ব্যাপার আমাদের চিন্তা ভাবনা আসবেই যাত্রাবাড়িতে আগুন লেগেছে। মূলত ধারণা অনুমান দুই প্রকার। নাম্বার 1 সুধারণা, ভালো অনুমান। নাম্বার 2 কুধারণা, মন্দ অনুমান। অতঃপর এর দুইটি প্রকার ভেদ রয়েছে। যেমনটি সুধারণা কখনো তো ওয়াজিব হয়ে থাকে, যেমন আল্লাহ পাকের প্রতি ভালো ধারণা রাখা, এবং কখনো মুস্তাহাব, যেমন নেককার মুমিনদের প্রতি ভালো ধারণা রাখা। অনুরূপভাবে কুধারণা দুই প্রকার। নাম্বার 1 জায়েজ, নাম্বার 2 নিষিদ্ধ। প্রথম অবস্থা ফাসিকে মলিন, প্রকাশ্যভাবে গুনাহ সম্পাদনকারী, এর প্রতি এরূপ ধারণা করা যেমন কর্ম তার দ্বারা প্রকাশ পায়। আল্লামা মুহাম্মদ বিন আহমদ আনসারি কুরতুবী রহমাতুল্লাহি তাআলা লিখেন, যদি কোনো ব্যক্তি নেককার হয় তবে তার সম্পর্কে কুধারণা জায়েজ নেই, এবং যে ব্যক্তি প্রকাশ্যে কবিরা গুনাহ করে থাকে এবং ফাসিক হিসেবে প্রসিদ্ধ, তবে তার সম্পর্কে কুধারণা করা জায়েজ। আল্লামা সৈয়দ মোহাম্মদ আলুসি রহমাতুল্লাহি তাআলা বলেন, কুধারণা তখনই হারাম হবে যখন যার সম্পর্কে ধারণা করা হচ্ছে সেই ব্যক্তি এমন হওয়া যার দোষ ত্রুটি গোপন, নেককার হওয়া এবং আমানত ও বিশ্বস্ততা প্রদর্শিত হয়, অর্থাৎ সে নেককার হিসেবে প্রসিদ্ধ হওয়া। এবং যদি কোনো সন্দেহ লিপ্তকারী মন্দ কাজে প্রকাশ্যে লিপ্ত হয়ে যায়, যেমন মদের দোকানে আসা যাওয়া, বা গায়িকা, অসৎ মহিলা সহচর্য অবলম্বন করা, অথবা দাড়িবিহীন কোনো আমরদের প্রতি বারবার দেখতে থাকা, তবে এই অবস্থায় কুধারণা করা হারাম নয়, যদিও ধারণাকারী তাকে মদ পান করতে বা অপকর্ম করতে বা অহেতুক কাজ কুকর্ম করতে দেখুক বা না দেখুক। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি তাআলা বলেন, ধারণার প্রতি ততক্ষণ পর্যন্ত অগ্রগামী হবে না যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে অন্তরের আসল, তার সম্পর্কে চিন্তা ভাবনা করা হবে না। অতএব যদি যার সম্পর্কে অন্তরে ধারণা আসে সে নেককার হয়, তবে তার প্রতি সামান্য সন্দেহের কারণে কুধারণা না করা এবং সতর্কতা অবলম্বন করা, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত কারো প্রতি কুধারণা করো না যতক্ষণ পর্যন্ত তোমরা তার প্রতি সুধারণা রাখা সম্ভব। এজন্য নিগরানে সুরাও বলেন, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত বলেন, কারো ব্যাপারে কুধারণা করার আগে 100টি সুধারণা করে নিন। কারো ব্যাপারে কুধারণা করার আগে 100টি ভালো ধারণা করে নিন। কারো ব্যাপারে মন্তব্য করার আগে, খারাপ মন্তব্য করার আগে তার ব্যাপারে 100টি ভালো মন্তব্য আগে করে নিন। কারো ব্যাপারে দোষারোপ চাপানোর আগে তার ভালোর দিকটা 100টা বয়ান করুন, তারপরে একটা খারাপ দিক তার ব্যাপারে ধারণা করুন। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি ফোনে বলছিল
যে ভাই আমি আগামীকাল সকাল 10টায় আপনার সাথে দেখা করবই করব। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আগামীকাল সকাল 10টায় আপনার সাথে আমার দেখা হচ্ছে, কিন্তু আপনি ওই জায়গাতে এসে দাঁড়িয়ে আছেন, সেই ব্যক্তি আসেনি। তো এখানে উদাহরণ দেওয়া হয়েছে, আপনি ভাবতে থাকেন হয়তোবা সে অসুস্থ, হয়তোবা আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তোবা তার মা অসুস্থ, হয়তোবা ঘরে এমার্জেন্সি হয়ে গেছে, হয়তোবা কোনো কাজে আটকে গেছে, না হয়তো তার মনে নাই, না হয়তো অন্য কোনো দুর্ঘটনা, কোনো না কোনোভাবে আপনি তার না আসার বাহানা খুঁজে বেড়ান, কিন্তু তারপরেও কুধারণা করা যাবে না লোকটি আমাকে আসতে বলে, আমি তো চলে আসলাম কিন্তু সে কথা দিয়ে কথা রাখেনি, ধোঁকাবাজ। এটা বলা যাবে যতক্ষণ পর্যন্ত আপনি শিওর না হবেন। শিওর কিভাবে হবেন? এর আগে লোকটা 10 দিন কথা দিয়ে কথা রেখেছে, এর আগে 10 দিন আপনি তার সাথে ওঠা বসা করে আপনি লোকটাকে চিনতে পারলেন, বিশ্বাস করতে পারলেন যে হ্যাঁ এই লোকটা কখনো ধোঁকা দিবে না, ওয়াদা ভঙ্গ করবে না, কিন্তু একদিন হয়ে গেছে না, তো এখন আপনাকে বাহানা খুঁজতে হবে যে কিভাবে তার থেকে কুধারণা আমি নিজেকে বাঁচাতে পারি। মনে রাখবেন, পাপী ও প্রকাশ্য গুনাহ সম্পাদনকারীর প্রতি কুধারণা জায়েজ হওয়া দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আমরা তার সম্পর্কে খারাপ কথা বা দোষ ত্রুটি অন্বেষণ করা শুরু করে দেব, বরং এই অবস্থায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শুধুমাত্র মনে মনে তাকে মন্দ জানতে হবে। নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে কারিমা, প্রত্যেক মুসলমানের সম্মান, সম্পদ এবং প্রাণ অপর মুসলমানের উপর হারাম। তাই কোনো ভাইয়ের ব্যাপারে আমরা দোষ বর্ণনা করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুধারণা নিষিদ্ধ, যে বিষয়টা বলেছিলাম একটু আগে, যেমন আল্লাহ পাকের প্রতি মন্দ ধারণা রাখা এবং নেককার মুমিনদের প্রতি মন্দ ধারণা রাখা নিষেধ করা হয়েছে। আল্লাহ পাকের প্রতি কুধারণা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই ধারণা পোষণ করা যে আল্লাহ পাক আমাকে রিজিক দিবে না, বা আমার নিরাপত্তা বিধান করবেন না, অথবা আমাকে সাহায্য করবেন না ইত্যাদি। এটা হলো আল্লাহ তাআলার প্রতি কুধারণা। আর কুধারণা থেকে বেঁচে থাকা সম্পর্কিত 3টি বাণী আমরা শ্রবণ করি। সহিহ বুখারী শরীফের মধ্যে একটি হাদিসে মুবারাকা বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয় কুধারণা নিকৃষ্ট মিথ্যা। কুধারণা কি? নিকৃষ্ট মিথ্যা। এই কুধারণার মধ্যে কখনো ভালো কিছু নেই, আর সত্যতা নেই এর মধ্যে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কুধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কুধারণা নিকৃষ্ট মিথ্যা। আমরা কুধারণা থেকে নিজেকে বাঁচাই। নাম্বার 2, নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের রক্ত, সম্পদ এবং তার প্রতি কুধারণা অপর মুসলমানের জন্য হারাম। নাম্বার 3, দুররে মনসুরের মধ্যে শেষে হাদিসে মুবারাকাটি হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আপন মুসলমান ভাইয়ের প্রতি মন্দ ধারণা রাখলো, নিশ্চয়ই সে আপন প্রতিপালক আল্লাহ পাকের প্রতি মন্দ ধারণা রাখলো। আল্লাহ তাআলার পানা। যে ব্যক্তি মুসলমানের প্রতি মন্দ ধারণা রাখলো, খারাপ ধারণা রাখলো, সেজন্য আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা রাখলো। প্রিয় ইসলামী ভাইরা, কোনো ব্যক্তির অন্তরে কারো ব্যাপারে মন্দ ধারণা আসার সাথে সাথেই তাকে গুনাহগার সাব্যস্ত করা যাবে না। কেননা শুধুমাত্র অন্তরে মন্দ ধারণা আসার উপর ভিত্তি করে শাস্তির অধিকারী সাব্যস্ত করার উদ্দেশ্য হলো কোনো মানুষের উপর তার ক্ষমতার অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া, এবং এই বিষয়টি শরীয়তের চাহিদার পরিপন্থী। আল্লাহ পাক কোরআনে পাকের সূরা বাকারা পারা 2 সূরা বাকারা আয়াত নাম্বার 286 মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, কোনো আত্মার উপর বোঝা অর্পণ করেন না কিন্তু তার সাধ্য পরিমাণ। কুধারণা হারাম হওয়ার 2টি অবস্থা রয়েছে। নাম্বার 1, যখন মানুষ সেই কুধারণাকে অন্তরে গেঁথে নেয়, তা বিশ্বাস করে নেয়। নাম্বার 2, তা মুখে নিয়ে আসা বা এর উপর আমল করে নেয়। আর কুধারণা অন্তরে গেঁথে নেওয়া, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা বদরুদ্দিন মাহমুদ বিন আহমদ আইনি রাহমাতুল্লাহি তাআলা বলেন, ওই ধারণাই হারাম যার উপর ধারণাকারী জোরাজুরি করে এবং তা নিজের অন্তরে গেঁথে নেয়, আর ওই ধারণা নয় যে যা অন্তরে আসলো কিন্তু স্থায়ী হলো না। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহি তাআলা বলেন, কুধারণাও এমনভাবে হারাম যেভাবে মুখে খারাপ কথা বলা হারাম, কিন্তু কুধারণা দ্বারা উদ্দেশ্য হলো অন্তরে কারো সম্পর্কে মন্দ ধারণা করে নেয়া, আর রইল অন্তরে সৃষ্টি হওয়া উদ্বেগ ও কুমন্ত্রণা, তবে তা ক্ষমাযোগ্য, বরং সন্দেহ ক্ষমাযোগ্য। আরও লিখেন, কুধারণা দৃঢ় হওয়ার পরিচয় হলো যার প্রতি কুধারণা করা হচ্ছে তার প্রতি তোমার মনের অবস্থা পরিবর্তন হয়ে যাওয়া
তোমার তার প্রতি ঘৃণা অনুভব হতে থাকবে, তুমি তাকে বোঝা মনে করবে, তার ইজ্জত, তার সম্মান এবং তার জন্য চিন্তিত হওয়ার ব্যাপারে অলসতা হতে থাকবে। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তুমি কোনো ধারণা করবে তখন তাতে দৃঢ় থেকো না। অর্থাৎ কারো ব্যাপারে ধারণা আসলে তার উপরে স্থায়িত্ব না থাকার কথা বলা হয়েছে, অর্থাৎ তার নিজের মনে স্থান দিও না, কোনো আমলের মাধ্যমে তা প্রকাশ করো না এবং অঙ্গের মাধ্যমে এই কুধারণাকে দৃঢ় করো না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা বয়ান শুনছিলাম কুধারণা নিয়ে। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চমৎকার এক কথা বলেছেন কুধারণা নিয়ে। মানুষের যে অন্তর হয়, এই অন্তরটাও ভালো হয় এবং খারাপও হয়। এই অন্তরটা পাক হয়, আবার কারোটা পাক হয় না। এই অন্তরটা কারো সাফ হয়, আবার কারোটা সাফ হয় না। এক একজনের অন্তরের ধরন এক এক রকমের। হয়তোবা দর্শক শ্রোতা যারা আছেন এই মুহূর্তে মাদানী চ্যানেলে, আপনারা বয়ান শুনে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা মাথার মধ্যে আসতেছে। এই জন্য বলা হয় কোনো ব্যক্তির ধারণা এক হতে পারে না। সব ব্যক্তির যদি ধারণা এক হয় তবে পৃথিবী একভাবে চলতো। এক একজন মানুষের গতিসীমা এক রকমের, এক একজন মানুষের চিন্তা ভাবনা এক এক রকমের, এক একজন মানুষের অন্তরের অবস্থাও এক এক রকমের, তাই সবার চিন্তা ভাবনাও আলাদা আলাদা। এই জন্য বললাম মানুষের অন্তরও এক রকমের না। কারোটা পাক পবিত্র, কারোটা পাক না, কারোটা সুন্দর আছে, কারোটা অসুন্দর আছে, আবার কারোটা আপনার বুদ্ধি আছে কারো অন্তরের মধ্যে, কারোটার মধ্যে নেই। এক একজনের এক এক রকমের অন্তরের পরিচয়। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর যুক্তি দিয়েছেন। আলা হযরত বলেন, কুধারণা, খারাপ ধারণা খারাপ অন্তর থেকে আসে। ভালো অন্তর থেকে কখনো খারাপ ধারণা আসতেই পারে না। যার অন্তরটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওই অন্তর থেকে কখনো মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা আসতেই পারে না। আলা হযরত বলেন, খারাপ ধারণা খারাপ অন্তর থেকে আসে, আর ভালো ধারণা ভালো অন্তর থেকেই আসে। ওই অন্তর থেকে কখনো খারাপ ধারণা আসতেই পারে না, ভালো ধারণাই আসবে ভালো অন্তর থেকে। আর খারাপ অন্তর থেকে ভালো ধারণা বের হয় না, খারাপ ধারণাই বের হয়। কিছু মানুষ পাবেন সমাজের মধ্যে, হয়তো দর্শক শ্রোতা আপনারাও দেখেছেন, আপনারা যারা উপস্থিত আছেন আপনারাও দেখেছেন, আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের পরিবেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা প্রত্যেক ব্যক্তির ব্যাপারে তার কাছে দোষ বর্ণনা পাবেনি। অর্থাৎ সমাজের সকল মানুষের ব্যাপারে তার কাছে দোষ আছে। এই ব্যক্তি কি করলো, এই ব্যক্তি কি করলো, এই ব্যক্তি কি করলো, এই ব্যক্তি কি করলো, মনে হয় এই ব্যক্তির কাছে পুরো সমাজের মানুষের দোষ খোঁজার এক দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ ওই ব্যক্তির অন্তরটাই পরিষ্কার না। সে প্রত্যেকটা মানুষ সম্পর্কে ভিন্নভাবে চিন্তা ভাবনা করে, কুধারণা করে। হয়তোবা এই ব্যক্তি সুদ খায়, হয়তোবা এই ব্যক্তি ঘুষ খায়, হয়তোবা এই ব্যক্তি হারাম কাজ করে, হয়তোবা এই ব্যক্তি ঘরের মধ্যে মানুষকে জ্বালা যন্ত্রণা করে, এই ব্যক্তি সন্তানদেরকে দেখতে পারে না, এই ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তি কালাম পড়ে না, এই ব্যক্তি এটা করে, ওই ব্যক্তি এটা করে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির ব্যাপারে তার মধ্যে কি কুধারণা। আর এ কারণেই ওই সকল ব্যক্তিরা সমাজের সকল মানুষের দোষগুলো বর্ণনা করতে থাকে। এমন যদি কারো অভ্যাস থেকে থাকে তবে পরিবর্তন করে নেন, সময় আছে এখনো। এটাকে রেখে কি করবেন? এই অন্তরটাকে রেখে কি করবেন? যেহেতু কুধারণা খারাপ অন্তর থেকে আসে, খারাপ অন্তরটা রেখে কি করবেন? আজকে যদি সম্ভব হয় এই অন্তরটাকে নিজে নিজে একটু ওয়াশ করেন, নিজে নিজে একটু সাফ করেন, পরিষ্কার করেন। আর কতদিন এভাবে মুসলমানের দোষ দেখবো, বলবো আর ধারণা এভাবে করতে থাকবো? কুধারণা যখন কোনো ব্যক্তির ব্যাপারে আসে না, তখন ওই ব্যক্তির ব্যাপারে সে দোষ বর্ণনা করা শুরু করে দেয়। কুধারণা যখন কারো মধ্যে আসে, এর হাজারো উদাহরণ কিন্তু সমাজের মধ্যে আছে, হাজারো উদাহরণ সমাজের মধ্যে পাবেন আপনি। কুধারণার কারণে কত বড় বড় ক্ষতি হচ্ছে মানুষের মধ্যে। যারা ঘরের মধ্যে আমরা একই ফ্যামিলিতে বসবাস করি, 5 জন 7 জন মানুষ, পরিবারের মধ্যে কুধারণা। যদি বাবার 3 ছেলে থাকে, 3 ছেলে আলাদা আলাদা ব্যবসা বাণিজ্য করে বা চাকরি নাকরি করে, তো ভাইদের মধ্যে কুধারণা চলে আসে। বড় ভাই হয়তো বা ব্যাংক ব্যালেন্স করছে, আবার ছোট ভাইয়ের ব্যাপারে কথা হয়, হয়তো বা ছোট ভাই শ্বশুর বাড়ির মানুষের বুদ্ধি নিচ্ছে। শুনছেন না, এলাকার মধ্যে হয় না এগুলো? একটা ছেলে বিয়ে করানোর পরেই তার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয় যে হয়তো আমার ছেলেটা শ্বশুর বাড়ির মানুষের পরামর্শ নিচ্ছে। কুধারণা। আচ্ছা, বিয়ের পরে যদি তার চলাফেরায় একটু 19-20 হয়ে যায়, কি বলে? আমার ছেলে তো বউয়ের বুদ্ধি নিচ্ছে।
টোটালটাই মিথ্যা একটা ধারণা, কুধারণা মানুষের ব্যাপারে, খারাপ ধারণা। আচ্ছা, এই ধারণাগুলো কারা করছে? ছেলের ব্যাপারে মা করছে। কে করছে? বাবা করছে। মা, আপনি 24টা বছর ধরে আপনার এই সন্তানকে লালন পালন করলেন, সেই শৈশব মানে একদম একদিনের বয়স, দুনিয়াটাও আপনি দেখালেন, আপনার সন্তানের রক্তটাও তো আপনি চিনেন। কিভাবে এই ধারণাটা করলেন যে আপনার সন্তান বউয়ের কথা নিচ্ছে, আপনার সন্তান শ্বশুর বাড়ির বুদ্ধি নিচ্ছে, পরামর্শ নিচ্ছে? মা, একবারও কি ভাবলেন না 24টা বছর আমি যে সন্তানকে লালন পালন করলাম, সেই সন্তান আমাকে ছেড়ে মাত্র 2 দিন হলো শ্বশুর বাড়ি চিনলো, সেই শ্বশুর বাড়ির মানুষের বুদ্ধি নিবে? মা, আপনার এই বোকামির কারণে মা, আপনার সন্তান আপনার থেকে 100 হাত দূরে চলে যায়। যখন ওই সন্তানের কানে আসে মা বলছে এই কথা, আমার সন্তান শ্বশুর বাড়ির বুদ্ধি নিচ্ছে, আপনার কুধারণা প্রকাশ পেয়ে যায় আর সন্তানের কানে যায়, তখন সন্তান যদিও শ্বশুরবাড়ির বুদ্ধি না নিয়ে থাকে, তখন সে একটু ঘুরে বসে, মা বলছে এখন আর কি করার আছে, ওটাই আমার আত্মীয়, ওরাই সব আমার। মা, এটা করিয়েন না। আপনি কেন নিজের পায়ে কুড়াল মারছেন? কে বলছে আপনাকে আপনার সন্তান শ্বশুরবাড়ির মানুষের পরামর্শ নিচ্ছে? আপনার কারণে আরো সংসারটা নষ্ট হচ্ছে। মা যখন 3 ছেলের মধ্যে 1 ছেলের ব্যাপারে বলবে, মনে হয় শ্বশুরবাড়ির মানুষের বুদ্ধি নিয়েছে বা পরামর্শ নিয়েছে, বাকি 2 ভাই কি আইডিয়া নিবে ওই ভাইয়ের ব্যাপারে? মা যখন বলে তখন বাকি ছেলেরাও, সন্তানরাও ওই ভাইয়ের ব্যাপারে কুধারণা করে থাকে। মা যেহেতু বলছে, হতেও পারে, তাই না? মা আর তো কেউ না। যেই মা আমার ভাইকে গর্ভে ধরেছে সেই মাই বলছে আমার সন্তান হয়তো বা বউয়ের পরামর্শ নিচ্ছে। তখন ভাইরা কি করবে? ভাইরাও নিচ্ছে। তখন ভাইরা ওই ভাইকে, যে ভাইয়ের ব্যাপারে কুধারণা করা হচ্ছে, ওই ভাইকে তখন আর দৃষ্টিতে দেখে, আর চোখে দেখে। তখন তারা একটা একটা করে মিলাতে চেষ্টা করে। আচ্ছা, আজকে ভাই খালি হাতে আসছে, তাই তো মায়ের কথার যুক্তি আছে। ভাই আজকে বিয়ের পরে প্রথম দিন বা দ্বিতীয় দিন প্রথম স্যালারি পেল, ভাই আজকে খালি হাতে কেন আসলো? তার মানে এখন থেকে টাকা পয়সা আর ঘরে দিবে না, ভাইয়ের শ্বশুরবাড়ি জমাবে। মানে তারা কি করে? এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনায় তখন ব্যস্ত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। ধীরে 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 ওই সন্তানটা একা হয়ে যায়। ভাইয়েরা সঙ্গ দেয় না কুধারণার কারণে, মা সঙ্গ দেয় না কুধারণার কারণে, বাবা সঙ্গ দেয় না কুধারণার কারণে। আরো কত কিছু সমাজের মধ্যে চলে, হয়তোবা আমার চেয়ে দর্শক শ্রোতা ভালো জানবেন। একটা ছেলেকে বিয়ে করানোর পরে তার উপরে কথার যে প্রেশার একটা আসে, মানসিক অশান্তি যে আসে, এই ধারণার কারণে মাত্র তখন একটা মানুষ ভেঙে যায়, সরে যায়, ফ্যামিলি থেকে দূর হয়ে যায়। কি করবো? আর কিছু করার থাকে না। যেখানে নিজের পরিবারের মানুষ আমাকে 25টা বছর চিনলো, দেখলো, আমি যাদের জন্য 25টা বছর দিয়ে দিলাম, যত পরিশ্রম সব তাদের পিছনে দিলাম, আজকে 25 বছর পরে যখন আমার ঘরে বউ আসলো, তখন আমার ভাই, আপন ভাই, আমার মা, আমার বাবা, যাদের সাথে একই ঘরে থাকলাম, আজ তারা আমার ব্যাপারে কুধারণা করছে আমি নাকি সম্পত্তি কোথাও নিয়ে জমা করছি বা শ্বশুরবাড়ির মানুষের বুদ্ধি পরামর্শ নিচ্ছি। শুধু এই একটা কারণে জানি না বাংলাদেশের কত হাজার পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছে আজকে, একমাত্র কুধারণা। কেন আপনি কি পারতেন না একটু চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করতে? আপনি কি, আপনারই তো সন্তান আজকে বিয়ে করছে, বিয়ে করার পরে হয়তো বা আগের মতো মাকে সময় দিতে পারে না। কেন? তার তো আলাদা একটা সংসার হয়েছে। এখন যাকে ঘরে এনে দিয়েছেন তারও কিছু হক আছে, তাকেও সময় দিতে হবে। 10 ঘন্টা 12 ঘন্টা অফিস করার পরে আপনার ছেলেটা আগে এসেই আপনার রুমে বসতো, মা কি অবস্থা, কি করছো, কি রান্না করছো, কেমন চলছে, তোমার ওষুধ পানি খেয়েছো কিনা, আজকে জিজ্ঞাসা করতে পারে না। তার একটা তো কারণ আছে। আপনিই তো শখ আহ্লাদ করে বিয়ে করিয়ে দিয়েছেন। অফিস থেকে এসেই তো সন্তানটাকে, ছেলেটাকে নিজের রুমে যেতে হয়, তাই না? পোশাক পরিবর্তন করার জন্য নিজের রুমে যেতে হয়। তো সেখানে গিয়ে হয়তো 2 মিনিট 5 মিনিট নিজের বাচ্চার মাকে, ওয়াইফকে, স্ত্রীকে সময় দিতে হয়। আপনাকে এটা মেনে নিতে হবে। এখন তার একটা আলাদা জগৎ। মা, আপনি যদি না বুঝেন না, তো হয়তো মা আপনার জন্য এমন শত শত সন্তান মা আপনার থেকে অনেক দূরে চলে যাবে। এখন আপনাকে আমি বলছি, আপনার পায়ে হাত দিয়ে বলছি, আমি সন্তানের ব্যাপারে এমন কুধারণা করিয়েন না। আপনারই সন্তান, ভালো ধারণা করতে থাকবেন। আর উৎসাহ দেওয়া এটা দরকার যে অফিস থেকে এসেই আমার কাছে আসার দরকার নেই, অফিস থেকে এসে আগে নিজের ঘরে যাও, নিজের স্ত্রীকে সময় দাও। সারাটা দিন মেয়েটা একা একা পড়ে থাকে। এই কুধারণার ব্যাপারে আর কি বলা আছে? এতটা কুধারণার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি না দর্শক শ্রোতা? ভাই ভাইকে ছাড়ি না, সন্তান মা বাবাকে ছাড়ি না, মা বাবা সন্তানকে ছাড়ি না, পাড়া প্রতিবেশী তো দূরের কথা, পাড়া প্রতিবেশী তো দূরের কথা, আমার ঘরের মানুষই আমার ব্যাপারে কুধারণা করছে, পাড়া প্রতিবেশী তো আরো আগে দাঁড়িয়ে আছে কুধারণা করার জন্য। তো আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে হবে, হে মালিক, আমাকে, আমার অন্তরকে তুমি পবিত্র করে দাও, সাফ করে দাও, মানুষের ব্যাপারে যেন আমার অন্তরে কুধারণা না আসে।
আব্দুল গনি নাবুলসি রহমতুল্লাহি তাআলা লিখেন, সন্দেহ বা সংশয়ের ভিত্তিতে মুমিনের প্রতি কুধারণা পোষণ করা এই অবস্থায় হারাম যখন এর প্রভাব অঙ্গ দ্বারা প্রকাশিত হয় এবং অর্থাৎ এর উপর আমল করে নেওয়া হয়। যেমন এই কুধারণাকে মুখে বলে দেয়। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহি তাআলা লিখেন, যখন কুধারণা অনিশ্চিতেই হয় তখন যেই বিষয়ের নিষেধাজ্ঞা রয়েছে সেই বিষয়ে আমল করা, অর্থাৎ যার সম্পর্কে অন্তরে ধারণা সৃষ্টি হয়েছে তাকে নিকৃষ্ট মনে করা বা তার দোষ বর্ণনা করা অথবা এই কুধারণা বর্ণনা করে দেয়া। যেমন আপনার দাওয়াতে না আসা ইসলামী ভাই আপনার সাথে সাক্ষাৎ হলে নিজের কোনো অপারগতা উপস্থাপন করলো, কিন্তু আপনার মনে শয়তানি কুমন্ত্রণা দিয়ে আছে, সে মিথ্যা বলছে এবং আপনি এই ধারণাকে বিশ্বাস করে সাথে সাথে বলে দিলেন যে তুমি মিথ্যা বলছো। এমন বলাটা কুধারণা হারাম বলা হয়েছে। অনেক মানুষ হয় না যে আমরা দাওয়াত দিলে সেই দাওয়াতে আসতে পারে না। আচ্ছা, কোনো ব্যক্তিকে আপনি 5 ওয়াক্ত নামাজে দেখেন, কিন্তু হঠাৎ করে একদিন 1 ওয়াক্ত নামাজে দেখলেন না, ফজরের নামাজই দেখেন নাই, অ্যাভেলেবেল হয়ে থাকে ফজরের নামাজে 4 ওয়াক্ত তো দেখা যায়, কিন্তু ফজরের নামাজে হয় না এরকমের, ফজরের নামাজে দেখা যায় না। এখন ফজরের নামাজে না দেখে আমি যদি কুধারণা করে বসে থাকি, দেখো কত বড় আল্লামা সাহেব, হ্যাঁ, কত সত্যবাদী লোক, হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, কিন্তু 4 ওয়াক্ত তো নামাজ পড়ে মসজিদে, ফজরের নামাজে তাকে দেখা যায় না, সে নামাজ পড়ে না, ঘরে ঘুমাচ্ছে। এমন কথাও বলে দেয় মানুষ। কতটুকু সত্যায়ন আছে আপনার কাছে? আপনি কি ঘরের দরজা ভেঙে দেখে আসছেন সে ঘুমিয়ে আছে, নাকি তাহাজ্জুদ পরে ফার্স্ট টাইমে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, নাকি অসুস্থ হয়ে আছে, নাকি হসপিটালে আছে, না ঘরের কোনো মানুষ হসপিটালে আছে, নাকি দেশের বাইরে আছে, না হজ উমরা করতে গেছে? বলে তো দিলেন, আপনার মুখ অন্তর থেকে যেটা আসছে আপনার মুখ থেকে সেটা বের হয়ে গেল। হয়তো বা আজকে রাত্রে এশারের নামাজ পড়ে ওই ব্যক্তি উমরায় চলে গেছে। এখন কি আপনাকে বলে যাবে, এলান করে যাবে আমি উমরায় যাই, কালকে সকালে ফজরের নামাজে না দেখলে কুধারণা করো না? এটা কি কেউ বলবে? না। ও কি সময় হয়েছে, এশারের নামাজের পরে তার এয়ারপোর্টে যাওয়ার ছিল, এশারের নামাজ পরে এয়ারপোর্ট চলে গেছে, উমরার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, ফজরের নামাজে আপনি দেখেন নাই, স্বাভাবিক ব্যাপার, দেশে নাই দেখবেন কেমনে, তাই না? আচ্ছা, রাতের মধ্যে এমন কোনো দুর্ঘটনা ঘটলো যার কারণে ফজরে আসতে পারে নাই, হসপিটালে চলে গেছে, রাতের 12টা বাজে, 1টা বাজে, 3টা বাজেও মানুষ হসপিটালে যায়। এখন লোকটা আছে হসপিটালে, আর আপনি কেমন নেককার হওয়ার চেষ্টা করছেন একজন ব্যক্তি হসপিটালে, আর আপনার খারাপ অন্তর থেকে তার ব্যাপারে ধারণা আসতেছে যে দেখো ফজরের নামাজ আসবে না। বাস, মানুষ এ যে ধ্বংসের মধ্যে পড়ে আছে কুধারণা নিয়ে। কিছু ধ্বংসের কথাও শুনি কুধারণার কারণে যে ধ্বংস হয় মানুষের। যদি সামনে বিদ্যমান ব্যক্তির সামনে এটা প্রকাশ করে তবে তার মনে কষ্ট পাওয়া প্রবল সম্ভাবনা থাকে এবং শরীয়তের বিনা অনুমতিতে মুসলমানের মনে কষ্ট দেয়া হারাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল সে মূলত আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল বাস সে আল্লাহ পাককে কষ্ট দিল। অর্থাৎ ওই ব্যক্তির ব্যাপারে কুধারণা যে আপনি করছেন, সে যদি জানতে পারে, কোনোভাবে প্রকাশ হয় যে আপনি তার ব্যাপারে কুধারণা করছেন, তখন সে কষ্ট পেল। আর আল্লাহ রসুল কি বললেন? একজন মুসলমানকে কষ্ট দেওয়া মূলত আমাকে কষ্ট দেওয়া, আর আমাকে কষ্ট দেওয়া মূলত আল্লাহ পাককে কষ্ট দেওয়া, আর আল্লাহ পাককে যে কষ্ট দেবে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। যদি তার অনুপস্থিতিতে অন্য কারো সামনে প্রকাশ করে তবে তা গীবত হবে, আর মুসলমানের গীবত করা হারাম। কোরআনের পাকে ইরশাদ হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ একথা পছন্দ করবে যে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের নিকট পছন্দনীয় হবে না। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা লিখেন, মুসলমানের প্রতি কুধারণা রাখা শয়তানের প্রতারণার কারণেই হয়ে থাকে। নিশ্চয়ই বিদ্বেষপূর্ণ ধারণা গুনাহ হয়ে থাকে, এবং যখন কোনো ব্যক্তি কারো ব্যাপারে কুধারণাকে অন্তরে গেঁথে নেয় তখন শয়তান তাকে উদ্দীপনা দেয় যে তা মুখে প্রকাশ করো। অনুরূপভাবে সেই ব্যক্তি গীবতে লিপ্ত হয়ে ধ্বংসের মাধ্যম বানিয়ে নেয়, অথবা সে তার অধিকার আদায় করতে অলসতা করে বা তাকে নিকৃষ্ট ও নিজেকে তার চেয়ে উত্তম মনে করে, আর এই সকল বিষয় ধ্বংসকারী। যখন কোনো ব্যক্তির ব্যাপারে কুধারণা আসে তখন শয়তান তাকে ধোঁকা দেয়। অন্তরে কুধারণা আসলো যে সে নামাজ দিয়েই উদাহরণ দিচ্ছে, আমি ফজরের নামাজ পড়েনি। এখন মানুষের মধ্যে কি আছে? কুধারণা যে এই ব্যক্তি ফজরের নামাজ পড়েনি, বিছানায় ছিল, ঘুমিয়েছিল, কুধারণা তার এটা অন্তরে। এখন
যার অন্তরে কুধারণা আসছে না, সে এখন মনে মনে খুঁজতেছে, একবার পাই, জিজ্ঞাসা করবো আজকে ফজর কোথায় ছিল। কোনোভাবে না কোনোভাবে তালবাহানা বানিয়ে তার সামনে যখন যাবে, আজকে ফজরে তো মসজিদের মধ্যে মাশাআল্লাহ ভালো কিছু হলো, দরস হলো, কানজুল ইমান থেকে অনুবাদ হলো, জিকির হলো, দোয়া হলো, কিন্তু আপনাকে তো দেখলাম না। অর্থাৎ অন্তরে যেটা ছিল এটা প্রকাশ করে দিল। অন্তরে কুধারণাটা ছিল, কিন্তু সে সময় খুঁজছিল কখন কিভাবে তাকে এই প্রশ্নটা করবে। যেটা সে অন্তরে রাখে কুধারণাটা, সেটা তার মুখে প্রকাশিত হয় বা কাজে কর্মে প্রকাশিত হয়। তখন সে বলে দেয় যে আপনাকে তো দেখলাম না, মানে সে কিছু বানিয়েছে নিয়ে বলে মসজিদে এত কিছু হলো, আপনাকে ফজরে দেখলাম না, তার মানে তাকে হিট করা যে আপনাকে আমি ফজরে দেখিনি। কুধারণার ফলে কৌতূহল সৃষ্টি হয়, কেননা মন শুধু ধারণাতেই ধৈর্য ধরে থাকে না, বরং অনুসন্ধান করে থাকে। যখন কোনো ব্যক্তিকে ফজরে দেখেন নাই, তার সাথে দেখাও হয় নাই, তাকে বলতেও পারলেন না, কোনো ব্যক্তি যদি বলতে পারে কুধারণা করার পরে, তাকে যদি জিজ্ঞাসা করতে পারে যে আপনি কই ছিলেন, কোথায় ছিলেন, ফজরে দেখিনি, বলাতে তার রাগটা, তার মন মানসিকতা একটু শিথিল হয়। যদি বলতে না পারে, তখন তার মধ্যে আরো কাজ করে। এই যে এখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির ব্যাপারে কুধারণা আসে, তখন যতক্ষণ পর্যন্ত যাচাই বাছাই না হবে, ততক্ষণ পর্যন্ত তার মন শান্ত হয় না। তখন যাচাই বাছাইয়ের কাজে লেগে যায়। হ্যাঁ, ঘরের মানুষকে পাঠিয়ে দেয় ওই ঘরে, গিয়ে জিজ্ঞাসা করবেন কোনোভাবে কথায়, এই লোকটা রাত্রে কোথায় ছিল, সকালে মসজিদে আসে নাই, এভাবে কথাগুলো কেনা বেচা হয়ে থাকে। অর্থাৎ যখন চিন্তা ভাবনা করে মানুষ কারো ব্যাপারে কুধারণা, তখন তার ব্যাপারটা নিয়ে বিশ্লেষণেও নেমে যায়। কোনো কাজ নাই। যতক্ষণ পর্যন্ত এই কুধারণা নিয়ে বুদ্ধি পাকালাম, ততক্ষণ পর্যন্ত হয়তো বা এক খতম কোরআনে পাকের তেলাওয়াত হয়ে যেতে পারত। মানুষের ব্যাপারে কুধারণা করতে গিয়ে নিজের তো জাহান্নামের হকদার বানাচ্ছি, দ্বিতীয়ত আমার সময়ও নষ্ট হচ্ছে। আর এই যে দোষগুলো খোঁজাখুঁজি, কুধারণা থেকেই দোষ খোঁজার এক রাস্তা মানুষ বের করে। দোষ খোঁজার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা হুজরাতের আয়াত নম্বর 12-তে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর দোষ তালাশ করো না। আল্লাহ বলছেন দোষ তোমরা তালাশ করো না, দোষ তালাশ করার দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়নি। সদরুল আফাজিল হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের আলোকে তাফসিরে খাজানুল ইরফানে বলেন, অর্থাৎ মুসলমানের দোষ তালাশ করো না এবং তাদের গোপনীয় অবস্থা অনুসন্ধান থেকে বিরত থাকো, তাদের গোপনীয় অবস্থার অনুসন্ধানে থেকো না। যেমন আল্লাহ পাক আপন সাত্তারিয়াতের চাদর দিয়ে তাদের দোষগুলো গোপন করেছেন। আল্লাহ যাদের দোষ গোপন করেছেন, মানুষ যেন তাদের দোষগুলো ওপেন না করে। কুধারণা থেকে বিদ্বেষ এবং হিংসার ন্যায় বাতিনি রোগও সৃষ্টি হয়। যখন কোনো ব্যক্তি কুধারণায় পতিত হয়ে যায়, কুধারণার মধ্যে পড়ে যায়, তখন হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ ওই মানুষটার প্রতি তার বাড়তেই থাকে। এ কারণে কুধারণা করার আগে সরাসরি কথা বলা দরকার। উলামা একরাম ভালো এক সাজেশনও এখানে দিয়ে থাকেন আমাদেরকে। যখনই কারো ব্যাপারে কুধারণা আসে আমাদের অন্তরে, নামাজের উদাহরণ নিতে পারেন, বা ছেলে শ্বশুরবাড়ির মানুষের কথা শুনে এটাও নিতে পারেন, অথবা অন্য কোনোটাও নিতে পারেন। যখনই কারো ব্যাপারে আপনার অন্তরে কুধারণা আসে, ওই ধারণা ভিতরে জমা রেখে আপনার ভিতরের কষ্টটা না বাড়িয়ে আপনি সরাসরি তাকে জিজ্ঞাসা করতে পারেন। এই কুধারণা পোষণ করা এটা একটা কষ্ট। যতক্ষণ পর্যন্ত আমি মুখ ফেটে বলতে না পারবো, ততক্ষণ আমার বুকটা ফেটে যাবে। কুধারণা এমন একটা বিষয়, মানুষকে দেখবেন কুধারণা করছে না যে আমাদের এলাকায় আজকে যে দুর্গতি, আমাদের এলাকার যে আজকে খারাপ পরিস্থিতি, এর জন্য দায়ী এই লোকটা। কে আছে এটা আপনারা ভালো জানেন, ইশারা বুঝে গেছেন কে আছে। এখন এর ব্যাপারে তো মনের মধ্যে খুব জ্বালা যন্ত্রণা, এর কারণে আমাদের এলাকার এই দুর্গতি। 6 মাস পরে, 6 বছর পরেও যদি ওই লোকটাকে কোনোভাবে চান্সে পাওয়া যায়, সেখানে ডেলিভারি দিয়ে দেওয়া যে এই সব কিছু আছে না আপনার জন্য হয়েছে। কিন্তু এই লোকটা জানেই না কিছু, এই লোকটা কিছু জানেই না। 6 বছর পরে হলেও এই মুখ সেটার কথা বলবে যেটা আপনার অন্তরে আছে। তো আমাদের উচিত হলো কুধারণা থেকে বেঁচে থাকা। অন্তর যেটা আছে প্রকাশ সেটা হবেই আপনার, আজকে হোক আর কালকে হোক। আর অন্তরটা যার ব্যাপারে কুধারণা করে বসে আছে, ওই ব্যক্তির ব্যাপারে হিংসা, বিদ্বেষ, খারাপ অবস্থা, রাগ, গোচ্ছা অনেক কিছু বের হয়ে যায়। আমাদের উচিত এই জন্য কুধারণা থেকে নিজেকে বাঁচানো, নিজের অন্তরকে পরিষ্কার করা। যখনই কারো ব্যাপারে কুধারণা আসে, কমপক্ষে একবার লা হাওলা শরীফ পাঠ করা, এরপরে ইস্তেগফার পাঠ করা, এরপরে তওবা করে নেওয়া,
কুধারণা থেকে যেন আমি বের হয়ে আসতে পারি। আর বের হওয়ার এটা একটা ভালো পদ্ধতি যে যখন কারো ব্যাপারে কুধারণা আসবে তার ভালো দিকগুলো আমরা খুঁজে বের করি, তার ভালো দিকগুলো আমরা খোঁজার চেষ্টা করি, তখন দেখবেন ভালো ধারণা বের হয়ে গেছে। এখন অন্তরে যেটা, সেটা মুখ থেকে বের হয় কেমনে? এক লোক খুব ট্যালেন্ট নিজেকে দাবি করত। তো যখন কয়েকটা জেলার মানুষ আমরা একত্রিত হই বা বিভাগের মানুষ একত্রিত হই, বরিশালের মানুষ বরিশালের ভাষায় কথা বলে, চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের ভাষায় কথা বলে, ঢাকাইয়া মানুষ ঢাকাইয়া ভাষায় কথা বলেন, কুমিল্লা, নোয়াখালী, তাদের আলাদা আলাদা ভাষা আছে। বাংলাদেশে আঞ্চলিক ভাষা যেটাকে আমরা বলি। তো এক লোক নিজেকে খুব ট্যালেন্ট পরিচয় দিতে গিয়েছে, বলল আমি যে কোন জেলার বা আমার ভাষা কোনটা এটা এত সহজে কেউ বলতে পারবে না, কারণ আমি সবসময় শুদ্ধ ভাষায় কথা বলি। তার উপরে আরেকজন ট্যালেন্ট এসে দাঁড়িয়ে গেল, আমি তোমার বলতে পারবো তুমি কোন ডিস্ট্রিক্টের বাড়ি, তোমার বাড়ি কোথায়। তো বলে কিভাবে? চলো তোমার অন্তরে যেটা আছে আমি বের করার একটা সুব্যবস্থা করছি। সিঁড়ির উপরে নিয়ে গেল, নিচতলা থেকে উপরের তলা নিয়ে গেল এবং বলল পিছনে ফিরে তাকাও, অর্থাৎ সিঁড়ির দিকে ফিরে তাকাও। যখন সে ব্যক্তি সিঁড়ির দিকে ফিরে তাকালো, পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তো মোটামুটি 3 হাত 4 হাত উপর থেকে লোকটা গড়াতে 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 নিচে পড়লো। আর নিচে পরে যখন সে ঘুরে তাকালো ওই ব্যক্তিকে কিছু বলার জন্য, যে ধাক্কা দিয়েছে তাকে তো কিছু একটা বলতে হবে, তাই না? হয়তো ধমক দিবে, আল্লাহ তাআলার পানা যদি খারাপ পরিবেশ হয় একটা গালি দিয়ে দিবে, তাই না? ওই লোকটা ধাক্কা খেয়ে নিচে পড়ে, পিছনে ফিরে যে ধাক্কা দিয়েছে তাকে যেই কথাটা বলছে ওটাই ছিল তার আঞ্চলিকতা, ওটাই ছিল তার ভিতরেরটা। তো যে ধাক্কা দিয়েছে সে বলল দেখো এখন যেটা বের হয়েছে এটাই তোমার আসল, এটাই তোমার পরিচয়, অন্তর তোমার এটাই, যাই করো না না করো তোমার ভিতর থেকে এটাই বের হয়েছে। তো অন্তরের সাথে মানুষের মুখের এক পরিচয়, এক সম্পর্ক, ভিতরে যা আছে প্রকাশ পেয়ে যাবে, আজ না হয়তো কাল। এই কুধারণা থেকে অন্তরকে পরিষ্কার করা উচিত। একজন নেককারের ব্যাপারেও যদি কুধারণার অভ্যাস হয়ে যায় কোনো ব্যক্তির অন্তরের মধ্যে, আল্লাহওয়ালা ব্যক্তিদের ব্যাপারে কুধারণা করে, হাফিজে কোরআনের ব্যাপারে কুধারণা করে, ইমামের ব্যাপারে কুধারণা করে, মা বাবার ব্যাপারে কুধারণা করে, জানি না কোথায় কোথায় আরো কুধারণা করে বসে থাকে। কেননা কুধারণা তার অন্তরের মধ্যে বাসা বেঁধে নিয়েছে। এখন আওয়াম ছেড়ে দিয়ে ভালো মানুষের ব্যাপারেও সে কুধারণা করে, আর এই কুধারণা একদিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য নিজের অন্তরকে কুধারণা থেকে বাঁচানো উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কুধারণা থেকে নিজে বাঁচার, নিজের পরিবারকে শেখানো, বোঝানোর সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।